সবাই তোমরা কেমন আছো? আমি গল্প দিদু। আজকের গল্পের নাম গোপাল ভাঁড় ও মিষ্টি চুরি। গোপাল ভাঁড় মিষ্টি খুব ভালোবাসতেন। একদিন তার গিন্নি বাজার থেকে অনেক সুন্দর সন্দেশ আর রসগোল্লা এনে রাখলেন। গিন্নি বললেন, শোনো, এই মিষ্টিগুলো কিন্তু অতিথিদের জন্য, তুমি একটাও খাবে না। গোপাল মাথা নেড়ে বললেন, ঠিক আছে, একদম ছোবো না। কিন্তু সমস্যা হলো, মিষ্টি সামনে থাকলে গোপালের লোভ সামলানো খুব কঠিন। রাতে গিন্নি ঘুমিয়ে পড়তেই গোপাল আস্তে আস্তে উঠে রান্নাঘরে গেলেন। চুপি চুপি একটা তারপর আরেকটা এভাবে প্রায় সব মিষ্টি খেয়ে ফেললেন। সকালে গিন্নি উঠে দেখলেন হাঁড়ি প্রায় খালি। তিনি রেগে বললেন, এই মিষ্টি কে খেলো? গোপাল শান্তভাবে বললেন, আমি তো ছুঁইনি। গিন্নি সন্দেহ করে বললেন, তাহলে কি চোর এসে মিষ্টি খেয়ে গেছে? গোপাল একটু ভেবে বললেন, হ্যাঁ, নিশ্চয়ই কোনো চোর এসেছিল। গিন্নি ভাবলেন, তাহলে আজ রাতে আমি চোর ধরব। সেদিন রাতে গিন্নি লুকিয়ে রইলেন। গোপাল ভাবলেন, আবার একটু মিষ্টি খাওয়া যাক। তিনি আস্তে করে হাঁড়ির কাছে যেতেই গিন্নি ধরে ফেললেন। এই তো চোর, নিজেই মিষ্টি খেয়ে বলছো চোর? গোপাল লজ্জা পেলেও হাসতে হাসতে বললেন, আমি তো ভেবেছিলাম চোর যদি আবার আসে, আগে আমি একটু টেস্ট করে দেখি। গিন্নি রাখতে গিয়েও হেসে ফেললেন। এই গল্পের শিক্ষা, লোভ কখনো লোকানো যায় না, সত্যি কথা শেষ পর্যন্ত ধরা পড়েই যায়। গল্প দিদুর এমন অনেক গল্পের জন্য ভিডিওটা লাইক করো আর শেয়ার করো, সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আজকে আমি আসি, নতুন গল্পের সঙ্গে তোমাদের সাথে দেখা হবে।